একটি রাষ্ট্রের গণতান্ত্রিক অগ্রযাত্রা কতটা সফল হবে এবং তা অধিকাংশই নির্ভর করে রাষ্ট্রের গণমাধ্যম কতটা স্বাধীন, দায়িত্বশীল, কার্যকর ভূমিকা পালন করতে পারছে তার উপর। আমি একটু অন্যভাবে উদাহরণ দিয়ে বলতে চাই বিষয়টাকে। গণতন্ত্র ও গণমাধ্যমকে একটি রেললাইনের দুটি সমান্তরাল লাইনের সাথে তুলনা করা যায়। রেললাইনের দুটি লাইন যেমন একসঙ্গে সমানতালে চললে একটি ট্রেনকে নিরাপদে সঠিক গন্তব্যে পৌঁছে দেয়, তেমনি গণতন্ত্র এবং গণমাধ্যমও পারস্পরিক সহযোগিতা ও নির্ভরশীলতার মাধ্যমে একটি রাষ্ট্রকে সুশাসন, ন্যায়বিচার, উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যায়। এদের মধ্যে যে কোনো একটি দুর্বল হয়ে পড়লে রাষ্ট্র ব্যবস্থা ভারসাম্য নষ্ট হয় এবং গণতন্ত্র প্রকৃত উদ্দেশ্যে অর্জনে ব্যর্থ হয়। গণতন্ত্র হলো এমন একটি শাসন ব্যবস্থা যেখানে জনগণই ক্ষমতার মূল উৎস, জনগণের মতামত, অংশগ্রহণ, ভোটাধিকার, মত প্রকাশের স্বাধীনতা, জবাবদিহিতার ভিত্তিতে একটি গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালিত হয়। অন্যদিকে গণমাধ্যম হলো গণতন্ত্রের অন্যতম প্রধান স্তম্ভ, যা জনগণ সরকার মধ্যে একটি কার্যকর সেতু বন্ধন হিসাবে কাজ করে। গণমাধ্যম সরকারের কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরে, জনগণের সমস্যা ও প্রত্যাশা রাষ্ট্রের নীতি নির্ধারকদের কাছে পৌঁছে দেয় এবং অন্যায়, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে জনমত গড়ে তোলে। একই সঙ্গে একটি নাগরিকের সচেতন করে, সঠিক তথ্য সরবরাহ করে এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অপরদিকে একটি সত্যিকারের গণতান্ত্রিক পরিবেশেই গণমাধ্যমকে স্বাধীন, নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ দেয়। ফলে গণতন্ত্র ও গণমাধ্যমকে একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়, বরং একে অপরের পরিপূরক। একটি শক্তিশালী, স্বচ্ছ, জবাবদিহিমূলক, জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে দুটি সম্মিলিত ভূমিকা অপরিসীম। আজকের এই আলোচনা থেকে আমরা আশা করি গণতন্ত্র, গণমাধ্যম সম্পর্ক, পারস্পরিক দায়িত্ব, ভবিষ্যতে করণীয় সম্পর্কে একটি গঠনমূলক ও ফলপ্রসূ মতবিনিময়ের সুযোগ সৃষ্টি হবে।